সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের আসামের ভিতরে একটা মসজিদ আছে। সেই মসজিদের ভিতরে একটা অসভ্য লোকে গাহরির মাংস থুয়ে এসেছে। আর সেই গাহরি মাংস থোয়ার জন্য আমাদের ইসলাম ধর্মের ভাই বন্ধু সকলের মনে একটু আঘাত লেগেছে। আর আঘাত লাগবেই না বা কেন? যে কোনো ধর্মের মানুষের উপরে যদি অন্য কোনো ধর্মের লোকে যদি আঘাত করে বা যেটা জায়েজ না, বা যে ধর্মের মানুষের যেটা জায়েজ না, সেই অজায়েজ বস্তু যদি সেই মসজিদের ভিতরে যদি থুয়ে আসে বা মন্দিরের ভিতরে থুয়ে আসে, তাহলে সব জাতিরই কিন্তু একটু মনে আঘাত লাগবে। যার জন্যই আমি এই ভিডিওতে আসামের প্রশাসনকে বলে দিতে চাই, যেহেতু সেই মসজিদের ভিতরে সিসি ক্যামেরা আছে, নিশ্চয় সেই সিসি ক্যামেরাতে সেই অসভ্য লোকটার ভিডিও ফুটেজ আছে। সেই ভিডিও ফুটেজ দেখে আসামের ভিতরে সে যেখানে পলায় থাকুক না কেন, তাকে অতি সোনকালে খুঁজে বের করে আইনগতভাবে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। আর আমি এই ভিডিওতে স্পষ্টভাবে সেই অসভ্য লোকটাকে বলতে চাই, এই অসভ্য, তুই যে এই কাজটা করেছিস, তোর এই কাজ করে তুই কি ভাবছিস যে আসামের ভিতরে একটা হিন্দু মুসলমানের ভিতরে একটা কাজিয়া লাগিয়ে দিয়ে তুই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবি? সেটা কি আমরা হিন্দু মুসলমানে মেনে নেব? নিশ্চয়ই কিন্তু মেনে নেব না। যার জন্যই আমি এই ভিডিওতে আসামের যত জাতি জনগোষ্ঠী আছে সকলকেই আমি একটা অনুরোধ করব, সেই অসভ্য লোকটাকে খুঁজে বের করে যাতে আমরা আসামের সব জাতির জনগোষ্ঠী মিলে তাকে যাতে এমন শাস্তি দিতে পারি যাতে ভবিষ্যতে সেই শাস্তি দেখে আরও অন্য কোনো কুলঙ্গার যাতে এরকম ধরনের জন্ম না হয়, তার জন্যই আমি এই ভিডিওতে আসামের যত জাতি জনগোষ্ঠী আছি তার বিরুদ্ধে মার বেঁধে খাড়ানোর জন্য আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আসামের জনগণের কাছে অনুরোধ জানাইলাম। আরেকটা কথা না বললেও চলে না, সেই মানুষটা হিন্দু হোক বা মুসলমান হোক, যদি হিন্দু হয়ে থাকে তাহলে সেই হিন্দু মানুষের জন্য, সেই অসভ্যতার জন্য আমরা সনাতন ধর্মের মানুষে যে সবাই দোষী হব, এটা কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষে মেনে নেওয়া ঠিক হবে না। তাকে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি সনাতন ধর্মের মানুষের কাছে অনুরোধ জানাইলাম, যাতে এরকম কুলঙ্গার যাতে আর সনাতন ধর্মের ভিতরে জন্ম না হয়। আর এরকম যদি কুলঙ্গার যদি আসামের ভিতরে আমাদের সনাতন ধর্মের ভিতরে যদি জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে এসব কাজ করে থাকবে। তার জন্য আমরা সনাতন ধর্মের মানুষে সারা বিশ্বের ভিতরে একটা মানে কালার হয়ে যাব, বা আমাদের সনাতন ধর্মের যে বদনাম হবে এই কুলঙ্গারটার জন্য। তার জন্যই আমি সারা আসামের এবং ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ আছে সবাইকে আমি অনুরোধ জানাবো, যাতে এরকম ধরনের কুলঙ্গার যদি আমাদের সনাতন ধর্মের ভিতরে থেকে থাকে, তাকে ধরে ধরে আমাদের সনাতন ধর্মের মানুষের যাতে উচিত শিক্ষা দেয়, এটাই আমি সনাতন ধর্মের মানুষের কাছে অনুরোধ জানাইলাম। আমি যদি এই ভিডিওতে কোনো সঠিক কথা বলে থাকি বা উল্টা বলে থাকি, নিশ্চয় দেশবাসীরা আমাকে নিজের ভাই বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।